হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই বং ডেটা চ্যানেলে আরো একবার। তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো আজকে যে ভিডিওর উপর আমি রিয়াকশন বানাবো সেই ভিডিওর টপিক হচ্ছে যে শামীম ওমানকে আপনারা অনেকেই চিনবেন, ঠিক আছে? যারা বাংলাদেশের থেকে আমার ভিডিও দেখছেন তারা অনেকেই চিনবেন। উনি মোটামুটি ভালো একটা পয়সার মালিকা এবং খুব রিচেস্ট একজন বাংলাদেশের ব্যক্তি। তো ওনার ইনকাম সোর্স কি এবং উনি কোন কোন জায়গা থেকে ইনকাম করেন, ঠিক আছে, তার উপরে ভিত্তি করে একটা ভিডিও বানিয়েছে একজন ভাই। তো সেই ভিডিওর উপরেই আজকে আমি রিয়াকশন দেবো এবং দেখবো যে উনি কোন কোন সোর্স থেকে ওনার ইনকামটা জেনারেট করেন। ওকে, তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটা স্টার্ট করবো। আপনারা কোথাও যাবেন না, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আমি ফিরে আসছি একটা ছোট ইন্ট্রো পরে, তারপর ভিডিওটা স্টার্ট করবো। ওকে গাইস, তো আমরা ভিডিওটা স্টার্ট করছি। লেটস স্টার্ট দা ভিডিও। মাত্র 10 বছরের ব্যবধানে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক হয়েছেন 6টি, কিনেছেন জমি ও বিলাসবহুল গাড়ি। বলছিলাম নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমানের কথা। সম্প্রতি নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে প্রকাশ্যে এসেছে আওয়ামী লীগ নেতার আয়ের উৎস থেকে শুরু করে ঋণের পরিমাণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক নারায়ণগঞ্জ 4 আসনের 3 বারের চ্যাম্পিয়ন শামীম ওসমান কত সেই সাথে জানবো তার আয়ের উৎস। বাংলাদেশের রাজনীতির মাঠে অন্যতম আলোচিত এক নাম শামীম ওসমান। নারায়ণগঞ্জের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে শামীম ওসমানের নাম রয়েছে প্রথম সারিতে। নারায়ণগঞ্জ 4 আসনে 3 বারের সংসদ সদস্য AKM শামীম ওসমান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে 1996, 2014 সালেও সংসদ সদস্য নির্বাচিত হন। সম্প্রতি নেতার আয় ও সম্পদের পরিমাণ নিয়ে চলছে কৌতূহলীদের মাঝে তুমুল আলোচনা। এরই মাঝে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে শামীম ওসমানের আয় ও সম্পদের পরিমাণের একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের গত 5 বছরে নিজের সম্পদের পরিমাণ কমলেও বেড়েছে, যদিও তার ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত 29 নভেম্বর নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এমন তথ্য উল্লেখ করেছেন তিনি। হলফনামায় শামীম ওসমান তার আয়ের উৎস হিসেবে দেখিয়েছেন 5টি ব্যবসা প্রতিষ্ঠানকে, যা গতবার ছিল 4টি। আলোচিত এই নেতা তার মালিকানাধীন যে 5টি ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন সেগুলো হলো জ্বালানি তেল আমদানি, পরিবহন ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স জেডএন কর্পোরেশন, শিপিং প্রতিষ্ঠান জেডএন শিপিং লাইন্স লিমিটেড, শিপিং জ্বালানি পরিবহন প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেড এবং উইজডম নিটিং মিলস লিমিটেড। খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেড এবং উইজডম নিটিং মিলস লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটি তার নামে নতুন যুক্ত হওয়া ব্যবসা প্রতিষ্ঠান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা ব্যবসা প্রতিষ্ঠানের তালিকায় এই দুটি প্রতিষ্ঠানের নাম ছিল না। ওই নির্বাচনের সময় শীতল এসি ট্রান্সপোর্ট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি উল্লেখ থাকলেও এবার তিনি সেটি উল্লেখ করেন। ব্যবসা খাতে তার আয় সামান্য বেড়েছে। গতবার ব্যবসা খাতে তার আয় ছিল 22,45,000 টাকা, যা এবার সামান্য বাড়িয়ে দেখানো হয়েছে 36,75,952 টাকা। তবে স্থাবর সম্পত্তি 1,21,70,750 টাকা এবার অপরিবর্তিত রয়েছে। শামীম ওসমান তার অস্থাবর সম্পত্তি হিসেবে নগদ টাকার পরিমাণ দেখিয়েছেন 17,87,592 টাকা। তবে বৈদেশিক কোনো মুদ্রা তার কাছে না থাকলেও চলতি বছরের 30 জুন অনুযায়ী তার নামে আইএফআইসি ব্যাংকে একটি হিসেবে 73,04,689 টাকা রয়েছে বলে উল্লেখ করেছেন। 2014 সালে শামীম ওসমানের কোনো গাড়ি ছিল না। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি 56,93,000 টাকা মূল্যের টয়োটা ল্যান্ড ক্রুজার নামে একটি গাড়ি কেনেন। এটি 2018 সালের হলফনামায় উল্লেখ করেন তিনি। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর 81,76,000 টাকার একই মডেলের আরেকটি গাড়ি কেনেন। 10 বছর আগে শামীম ওসমানের স্থাবর সম্পদের তালিকায় 10% জমি, 16% জমির উপরে দোতলা আবাসিক বাড়ি, হেবা সূত্রে 9 কাঠা জমি ছিল। 2018 সালের হিসেব অনুযায়ী সোনারগাঁয়ের 12 ইউনিয়নে 123% এবং পূর্বাচল নিউ টাউনে 10 কাঠা জমি কেনেন তিনি। তবে গত 5 বছরে স্থাবর সম্পত্তির তালিকায় নতুন কোনো জমির পরিমাণ যুক্ত হয়নি। শেয়ারের সঞ্চয়পত্র ও ব্যাংক থেকে জামানত সুদ থেকে তার বাৎসরিক আয় 15,79,541 টাকা, যা গতবারের চেয়ে 2,15,869 টাকা বেশি। জাতীয় সংসদ সদস্য হিসেবে তিনি সারা বছর মিলিয়ে সম্মানী পান 22,02,000 টাকা। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তার বিরুদ্ধে হত্যা চেষ্টা, দাঙ্গা, সংগঠনের অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশন আইনে মোট 17টি মামলার তালিকা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। মামলাগুলোর মধ্যে 3টিতে হাইকোর্টের স্থগিতাদেশ, 4টি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়। বাকিগুলোতে তিনি খালাস ও অভিযোগের দায় থেকে অব্যাহতি পেয়েছেন। এদিকে শামীম ওসমান তার উপর নির্ভরশীল হিসেবে
হিসেবে তার স্ত্রী ও কন্যাকে দেখিয়েছেন, তবে তার এক ছেলেও রয়েছে, তাকে নির্ভরশীল হিসেবে দেখানো হয়নি। শামীম ওসমানের স্ত্রী নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির ব্যবসা ও শেয়ার সঞ্চয়পত্র বা ব্যাংক আমানতের সুদ খাতে আয়ের পরিমাণ 61,10,939 টাকা। একই খাতে শামীম ওসমানের আয়ের পরিমাণ কম, তার এই খাতে আয় 52,55,493 টাকা। 5 বছর আগে তার স্ত্রী একই খাতে আয় ছিল 39,34 টাকা। একই খাতে শামীম ওসমানের কন্যার আয় 21,69,039 টাকা। 5 বছর আগে সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় শামীম ওসমানের কন্যার কোনো আয় দেখানো হয়নি। স্ত্রী ও কন্যার ব্যবসা খাতে আয় দেখানো হলেও তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলফনামায় উল্লেখ করা হয়নি। শামীম ওসমানের স্ত্রীর নামে নগদ ব্যাংকে রাখা অর্থ, স্থায়ী আমানত, সঞ্চয়পত্র ও শেয়ার সহ বিভিন্ন খাতে মোট অস্থাবর সম্পদের পরিমাণ 6,85,70,506 টাকা, যা 5 বছর পূর্বে ছিল 7,43,45,658 টাকা। এই খাতে তার কন্যার অস্থাবর সম্পদের পরিমাণ 1,83,82,616 টাকা। শামীম ওসমানের উপর নির্ভরশীলদের নামে 1,44,59,635 টাকার অস্থাবর সম্পদ রয়েছে বলে উল্লেখ ছিল। শামীম ওসমানের স্ত্রীর নামে পিতা থেকে প্রাপ্ত 15% জমি ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে। এদিকে হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় 2014 সালে শামীম ওসমানের দেনা ছিল 96,69,950 টাকা। এর মধ্যে প্রবাসী বন্ধু অনুপ কুমার সাহা তার কাছে পেতেন 26,69,950 টাকা এবং তার স্ত্রীর আপন বড় ভাই শামীম আহমেদ পেতেন 60 লাখ টাকা। 2018 সালের হলফনামা অনুযায়ী স্ত্রীর বড় ভাইয়ের দেনা শোধ করলেও বন্ধুর দেনা শোধ করেনি শামীম ওসমান। বন্ধুর দেনার সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক ঋণও যুক্ত হয় শামীম ওসমানের নামে। একাদশ সংসদ নির্বাচনের সময় তার ঋণ ছিল 13,87,07,000 টাকা। বর্তমানে তার ঋণ আরো বেড়ে দাঁড়িয়েছে 22,06,12,376 টাকা। এর মধ্যে বন্ধু অনুপ কুমারের 26 লাখ টাকা রয়েছে। শামীম ওসমান 1996 সালে প্রথমবারের মতো বিএনপির প্রার্থী কমান্ডার সিরাজুল ইসলামকে পরাজিত করেন। 2001 সালের নির্বাচনে অবশ্য বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ গিয়াসউদ্দিনের কাছে পরাজিত হন তিনি। আইনগত জটিলতায় 2008 সালের নির্বাচনে অংশ নিতে না পারলেও 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন শামীম ওসমান। 2018 সালের নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয় অর্জন করেন তিনি। শেষ করছি দর্শক নারায়ণগঞ্জের মুকুটহীন সম্রাট। তো বন্ধুরা দেখলাম যে শামীম ওসমানের কতটা ঋণ আছে এবং কতটা উনি আয় করেন, কোন কোন জায়গা থেকে আয় করেন। তো ওনার দেখানো হলো যে ওনার 4 থেকে 5টা ব্যবসা আছে, ঠিক আছে। আগের বছরে দেখানো হয়েছিল যে ওনার 4টে ব্যবসা আছে উনি বলেছিলেন, এবং এবারে উনি আরো একটা ব্যবসা ওনার বেড়েছে, ঠিক আছে। তো এই যে ভিডিওটা আমরা দেখলাম ওটা রিসেন্টলি ভাই আপলোড করেছেন, তো এটা আমার মনে হচ্ছে আপডেটেড ডেটাই হবে। এখন আপনাদের যদি কিছু জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যে আপনাদের মানে নতুন আপডেটস কি আসছে, মানে নতুন কি কিছু চেঞ্জ হয়েছে, বা উনি কিছু নতুন কিছু গাড়ি নিয়েছেন বা নতুন কোনো ব্যবসা খুলেছেন, সেটা আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। আর ওনার দেখলাম যে ঋণ ওনার একটু মানে ভালো পরিমাণে ঋণ আছে, আর ব্যবসাতে উনি টাকাও কিন্তু ভালোই কামায়। আর উনি মানে জয়ী হয়েছেন, আগামী 3-4 বছর ধরে উনি একই জায়গায় মানে বসে আছেন। এবং একটা কথা বলি যে নেতারা কিন্তু বন্ধুরা কোনোদিন সত্যি কথা বলেন না, ঠিক আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে নেতারা কিন্তু কোনোদিন সত্যি কথা বলে না। তো ওনার সম্পত্তির পরিমাণ যেটা উনি লোককে দেখান সেটা কিন্তু আসল নয়, ওনার কিন্তু আরো অনেক বেশি সম্পত্তি কিন্তু আছে। আর ওনার যে ঋণটা দেখানো হচ্ছে সেই ঋণটা হয়তো ওনার হয়তো ঋণটা বেশিরভাগ হয়তো উনি রিকভার করে দিয়েছেন বা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, ঋণটা মিটিয়ে দিয়েছেন বা হয়তো আস্তে আস্তে দিচ্ছেন। কিন্তু যে ঋণটা ওনার দেখানো হয়েছে ওটা কিন্তু আসল ডেটা আমার মনে হয় না যে আসল ডেটা, কেননা ওনাদের কনফিডেন্সিয়াল ডেটা কোনোদিন বাইরে আসে না, যেটা আসে সেটা কিন্তু ভুল প্রমাণিত হয়। পরে গিয়ে দেখা যায় যে ওনার আসল যেটা ছিল ওর থেকে আরো বেশি ছিল বা ওর থেকে অনেকটাই কম ছিল, তো ওটা ওরকম হতে পারে। তো সে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ভিডিওর উপর আপনারা রিয়াকশন চাই, তো আমি অবশ্যই রিয়াকশন করবো বন্ধুরা। তো চলুন আজকের ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, জয় হিন্দ, জয় ভারত।